এইখানে যে আমরা একজন নেতৃত্বকে আমরা বিশ্বাস করেছিলাম, জয়রাম মাহাতোকে অত্যন্ত বিশ্বাস করেছিলাম, কারণ আজকে যুব সমাজ সত্যিকারের ওয়ার্ককে ভালোবাসে, আমরা ভালোবাসছি। কিন্তু সেদিন ও যে আসলো আমাদের কি বলে জিদারু তুমি কেন এলে? জয়রাম ভাই এসেছে ওখানে উৎপীড়িতের কাছে, যে গ্রামটায় অত্যাচারিতা পীড়িতা সেই গ্রামে তুমি এসেছো, আর সেই গ্রাম থেকে তুমি বলছো কি বলছো যে পুলিশের কোনো দোষ নেই। তাহলে এই লোকগুলা কি ঢুকে দিয়েছিল এমনি? ওই লোকগুলো মার খান। একটা ছেলে এখন বললো কোন ছেলে পুরা মারেছে দাদা, মাথায় এই যে মারেছে অত্যাচার করেছে এমনি অত্যাচার বলছে পুলিশের কোনো দোষ নাই, পুলিশের কোনো দোষ নাই। তাহলে এইখানে মিটিং হইলো, লক্ষাধিক লোকের সমাবেশ হইলো, তাহলে এই লক্ষাধিক সমাবেশকে তুমি তো পদাঘাত করলে, লাত মারলে তুমি, কারণ এটা ছিল শুধু পুলিশের অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। সেই সন্ত্রাসকে তুমি কি করলে? অগ্রাহ্য করলে, বলছে পুলিশের কোনো দোষ নাই। তাহলে তুমি কোনটা? তুমি কোন লোক? তুমি প্রথম টেস্ট করতে আসছো বেঙ্গলে, মিটিং করতে আসছো, তুমি ফেল করলে সেদিনেই জিউদুরে আসে তোমার প্রথম ফেলটা তোমার ওইখানে। তোমার বলা দরকার যে অজিত মাহাতো আমাকে ডাকিয়েছিল, আমি আসতে পারি নাই, আমাদের কাছে দেখা করার দরকার ছিল। এইখানে পুলিশ কীভাবে দমন পীড়ন করছে তুমি কি জানো? এখানে আমাদের আন্দোলনের ইতিহাস তুমি জানো? আন্দোলনের ইতিহাসটা তোমার জানো নাই। তো না জানলে লোককে তুমি ঢুকে যাচ্ছ, আর তুমি কে তোমাকে করলাম, মানে তোমাকে কি করছে, কোনটা কি বলাচ্ছে, কে কি বলাচ্ছে সেটা তুমি শিকার হয়ে যাচ্ছ। তো তুমি একজন শিক্ষিত ছেলে, পিএইচডিও কি করছো, এত লেখাপড়ার ছেলে, আর তুমি আজকে তুমি সেই অন্যদিকে চলে গেলে, তো অত্যন্ত দুঃখের বিষয়, পরিশ্রমের বিষয়। এখন কথা হচ্ছে কে কি কোনটা করবে, কে বড় প্লেয়ার কাকে না হবে, এটার জন্য রেডি থাকো। আদিবাসী কুর্মী সমাজ আছে, থাকবে, এবং আদিবাসী কুর্মী সমাজ ছাড়া পরিষ্কার কথা আগামী দিনে কুর্মী আন্দোলন আগাতে পারে নাই। প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্বকে আমরা দেখছি, যারা মাঝ রাস্তায় ওরা বিভিন্নভাবে বিভাজনের শিকার হচ্ছে, এবং রাজনীতি থেকে সাবধান। এখানে আমরা বলেছিলি আজকে বিজেপির নেতৃত্ব আছে কুর্মী, তারা আজকে একটা আওয়াজ তুলে নেয়। এখানে সিপিএমের কুর্মী নেতা একটা আওয়াজ তুলে নেয়। টিএমসি তো ঘোর ঘুমাচ্ছে, ওরা তো একটা কথা আওয়াজ তুললো নাই। আশ্চর্য ব্যাপার, যারা ক্ষমতা আছে তাদের কাছে আমরা আশা করেছিলাম যে তুমি তো বলবে, কিন্তু একটা আওয়াজ তুলে নাই। একমাত্র আমি বলবো ঝাড়খণ্ডে এই আমাদের সুরেশ মাহাতো, আমাদের সিপি চৌধুরী, আমাদের নরেন্দ্রনাথ মাহাতো এমএলএ বিজেপির, সেও গেছিল। আমাদের লম্বোদর মাহাতো, আমাদের সিপি চৌধুরী গেছিল। এবং সেদিন ওই যেদিন রেল ওভারে সেদিন আমাদের জয়রাম ভাইও ছিল। প্রথম সেই জন্য তাকে ডাকিছিলাম, কিন্তু পেপারে এমন লিখছে বলে জয়রাম নাম করে এই লোকগুলো হয়েছে। আরে যেদিন আমাদের এই হুলহুলির টানে মিটিংটা করেছিল, কার নামটা করেছিল? কারো নাম ছিল না। একমাত্র আদিবাসী কুর্মী সমাজের আন্দোলন, আর আদিবাসী কুর্মী সমাজের আন্দোলনের মাঝেই মানুষ পৌঁছেছে। আর এখানেও পৌঁছলে আগামী দিনেও আন্দোলন হবে। পরিষ্কার কথা, সময় সাপেক্ষ আছে, সময় কিছু কথা বলবে। আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে কুর্মী এসটি হবে, পরিষ্কার কথা, কুর্মী এসটি হচ্ছে।